টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের ব্যাপক প্রস্তুতি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ 4 বড় দলকে আমন্ত্রণ জানাবে বিসিবি। আমাদের প্ল্যানটা ছিল যে এই মাসের শেষের মধ্যে আমরা এটা করতে পারবো যোগাযোগটা, কিন্তু কারণ আমাদের যেহেতু কোভিড ইনফেকশন রেটটা কমে এসেছিল অনেক। বাংলাদেশের ক্রিকেটে লিটন দাস অপার সম্ভাবনার এক তরুণ। নিউজিল্যান্ডে তার পারফরমেন্স অবশ্য বেশ করুণ। শুধু ক্রিকেট নয়, পুরো ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করছেন মাশরাফি। গড়ে তুলেছেন নান্দনিক এক স্পোর্টস একাডেমি। ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বর্ণিল উদযাপন। ক্রিকেট থেকে ফুটবল শ্রদ্ধা ভরে করেছে স্মরণ। আজকের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা যে আপনাদের সাথে কথা বলছি, কাটছে, এটাই কমপ্লিট বঙ্গবন্ধুর লিডারশিপে এটা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। চ্যাম্পিয়ন্স লিগের রাতে মুখোমুখি হচ্ছে লাৎসিও আর বায়ার্ন মিউনিখ। অ্যাথলেটিকো আর চেলসির ভাগ্য যাবে কোন দিক? খেলা যুগে আপনাদের সঙ্গে আছে আমি এহতেশাম সবুজ। বিশ্বকাপ বলে কথা, প্রস্তুতিটাও হতে হবে জম্পেশ। 2021 টি-20 ওয়ার্ল্ড কাপের আগে তাই শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে বিসিবি। ঘরে মাঠে তাদের বিপক্ষে খেলে নিজেদের তৈরি করবে টাইগাররা। তবে ভাবনা, এদেশে করোনার ক্রমবর্ধমান পরিস্থিতি। তবু বিসিবি সভাপতি আশাবাদী পরিস্থিতির উন্নতি ঘটবে, নির্ধারিত সূচিতেই মাঠে গড়াবে খেলা। রিয়াসাদ আজিমের রিপোর্ট। Terrific shot. One bounce into the pickets. Beautiful drive, flowing drive through the offside, stand and deliver. নানা আক্ষেপ থাকলেও গেল 2 দশকে বাংলার ক্রিকেটের অর্জনের গল্পটা সমৃদ্ধ। জাতির জনকের জন্ম শতবার্ষিকীতে বিসিবির পরিকল্পনায় তাই ক্রিকেটের মেগা ইভেন্ট। গেল বছরের মার্চে আয়োজনের পরিকল্পনা ভেস্তে দেয় কোভিড-19। তবে সেই প্রজেক্ট থেকে সরে আসেনি বিসিবি। কখন কি করা যায়, কাদের সাথে করা যায়, কি ধরনের খেলোয়াড় পাওয়া যেতে পারে, কোন সময়টায় কে অ্যাভেলেবল থাকতে পারে, এই সমস্ত চিন্তা ভাবনা করে আমরা একটা তৈরি করছি। এটা হওয়ার পরে ওদের সাথে আমরা যোগাযোগ করব। সো আমাদের প্ল্যানটা ছিল যে এই মাসের শেষের মধ্যে আমরা এটা করতে পারবো যোগাযোগটা, কিন্তু কারণ আমাদের যেহেতু কোভিড ইনফেকশন রেটটা কমে এসেছিল অনেক। এটা আপনারা দেখেছেন 3-এর নিচে চলে এসেছিল, লেস দেন 3%, কিন্তু এখন যে হারে বাড়ছে তাতে করে তো একটু শঙ্কিত। বছরের শুরুতেই টালমাটাল বিসিবি। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হবার রেশ কাটতে না কাটতে আলোচনায় সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষে ফেরা সুপারস্টারের জাতীয় দলের চেয়ে আইপিএলকে প্রাধান্য দেয়া নতুন সংকট তৈরি করে। মাঠে ক্রিকেট ফেরাটা তাই সুখকর হয়নি বাংলাদেশের। তারপর একটা স্বস্তি ছিল অচল ক্রিকেট সচল হয়। তবে সেই স্বস্তি আপাতত উধাও। নতুন করে করোনার বিস্তার আর আসন্ন আন্তর্জাতিক সূচি বিসিবির ভাবনার ডাইমেনশনে পরিবর্তন এনেছে। এপ্রিলের শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হলেও বছর জুড়ে ঘরের মাঠে তো রয়েছে একাধিক খেলা। লঙ্কানরা আসবে বিশ্বকাপ টি-20-র আগে। বিসিবি স্বাগত জানাবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে। আছে একাধিক অ্যাওয়ে সিরিজ। সামনে আমাদের অনেকগুলো ইন্টারন্যাশনাল হোম সিরিজ রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে। কোভিড সিচুয়েশনটা যেহেতু একটু ওর্স্ট, সেটা কি কোনো ধরনের থ্রেট ক্রিয়েট করবে কিনা ইন ফিউচার? ব্যাপারটা এটা বলা এখন খুব মুশকিল, কি হবে সামনে এটা প্রেডিক্ট করাটা খুব কঠিন। আপকামিং সিরিজগুলো কিছুটা হলেও কোভিড সিচুয়েশনের কারণে শঙ্কায়। এটা এখনও শঙ্কায় আমি দেখছি না, কারণ আমার ধারণা আমরা তো একবার পেরেছি এটাকে এই যে ট্রান্সমিশনটাকে কন্ট্রোল করতে তো আমরা পেরেছি। আমরা চেষ্টা করলে আবার পারবো। বাংলার ক্রিকেট নিয়ে কত স্বপ্ন, পরিকল্পনা সবই আজ সম্ভব হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জন্মেছিলেন বলে। তার জন্ম না হলে না থাকতো দেশ, না থাকতো ক্রিকেট। কালজয়ী নেতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্রিকেট বোর্ড গরিব, দুস্থ আর এতিমদের মাঝে খাবার বিতরণ করে। রিয়াসাদ আজিম, ৭১। আজকের সাকিব, তামিম কিংবা জামাল জীবনরা স্বপ্ন দেখা বাস্কেটবলের ছোট্ট ছেলেটা অথবা কাবাডির কোর্টে লড়াকু পালোয়ান। ক্রীড়াঙ্গনে যারা নিজেদের স্বপ্ন মিলিয়ে নিয়েছে তাদের সেই স্বপ্নের কারিগর, স্বপ্নদ্রষ্টা কিংবা পথ প্রদর্শক ছিলেন একজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবহেলিত বাংলার মানুষের নিখাত বিনোদনের এই পথ তৈরি হয়েছিল সেই মহানায়কের হাত ধরেই।
তার জন্মশতবার্ষিকীতে তাই শ্রদ্ধাভরে স্মরণ করেছেন ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হবে। আজকে এই বিশেষ দিনে বাংলাদেশের সকল স্পোর্টস পার্সনদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা আর শুভকামনা। আলোর ফুৎকারের মতোই ছিল তার আগমন, তাকে ঘিরে কত স্বপ্ন, কত আশা। লিটন কুমার দাস সেই আলোক রশ্মিটা নিয়মিত জ্বালাতে পারেনি। 6 বছরের ক্যারিয়ারে ফর্মে ওঠা নামা, এই সিরিজে ভালো তো অন্য সিরিজে আবার মন্দ। নিউজিল্যান্ডে এই ওপেনার থাকবেন ভীষণ চাপে, তার অতীত রেকর্ডের পরিসংখ্যান তাই তো বলে। রহমান পেয়ারের রিপোর্ট। তার ব্যাটিং চোখের শান্তি, অপলক দৃষ্টিতে দেখার মতো। ব্যাট হাতে সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠেন লিটন কুমার দাস। বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটা তার দখলে। স্কিল, শক্তি, মনোসংযোগ আর সৃজনের অপূর্ব সমন্বয়ে ওই ম্যাচে ফুল হয়ে ফুটেছিলেন লিটন। জিম্বাবুয়ে সিরিজ যদি হয় এই ব্যাটসম্যানের প্রতিভার বিচ্ছুরণের মঞ্চ, তবে ওয়েস্ট ইন্ডিজের সাথে ঠিক পরের সিরিজটাই তার ক্যারিয়ারের অপ্রিয় এক সত্য। আলো ছায়ার খেলা যেখানে চলে হরদম, ক্যারিবিয়ানদের সাথে ওডিআই সিরিজে মোটে 36 রান ওর ব্যাটে। পরিসংখ্যান সব সময় সঠিক কথা বলে না, মেধার মূল্যটাও বোঝা যায় না। লিটনের ক্যারিয়ার এখন যেখানে, তার চেয়েও ভালো অবস্থানে থাকার সামর্থ্য তার ছিল, আছে। দৃষ্টি সুখকর যার ব্যাটিং, তার মোট 40% রানই জিম্বাবুয়ের সাথে। স্পিনের বিপক্ষে দারুণ শক্তিশালী, স্ট্রাইক রেটটা বাড়িয়ে নেন শর্ট বলে। দেশের মাটিতে রেকর্ডটা তুলনামূলক ভালো, 3 ওডিআই সেঞ্চুরির 2টাই বাংলার বুকে। দুরন্ত এক ব্যাটিং প্রতিভা, ফ্রি স্ট্রোক মেকার, ফ্লিক খেলতে ভালোবাসেন, শটটা ভালোও খেলেন। বেশিরভাগ সময় একটু ফাইনালে খেলতে চেষ্টা করেন, সেটাই কাল হয়। বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরে 3 ম্যাচে ইনিংস ওপেন করেছিলেন লিটন, 3টাতেই আউট হন 1 রান করে। বাংলাদেশ দলের মতো নিউজিল্যান্ডে লিটনেরও ব্যর্থতার বলয় ভাঙার মহা পরীক্ষা। লিটনের একের চক্র ভাঙার খেলা। রহমান পেয়ার, 71। বিশ্বকাপটা হাত ফসকে বেরিয়ে গেছে ভাগ্য সহায় হয়নি বলে, তবে ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই 2 বারের ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্ট নিউজিল্যান্ড। আর তাই 3 ওয়ানডে আর টি20তে টাইগারদের জন্য অগ্নি পরীক্ষাই হবে। কিউদের স্কোয়াডে ম্যাচ উইনারের অভাব নাই। ওদের সম্পর্কে ধারাবাহিকভাবে জানাচ্ছে খেলাযোগ। সপ্তম পর্বে কাইল জেমিসনের কথা জানাচ্ছেন মাদিয়া সান। উচ্চতায় 6 ফিট 8 ইঞ্চি, তার উপর হাই আর্ম বোলিং অ্যাকশন, পারফেক্ট ল্যান্ডিং, সবকিছু মিলিয়ে এক্সট্রা বাউন্স আদায় করতে পারেন। আবার ফুলার লেন্থে বল করাতেও আছে বিশেষ দক্ষতা। টেকনিক বা গতি বিবেচনা করলে একজন আধুনিক ফাস্ট বোলারের যা যা প্রয়োজন তার সবকিছুই আছে কাইল জেমিসনের। কতটা কাঙ্ক্ষিত কাইল জেমিসন সেটার একটা শোডাউন হয়ে গেছে এবারের আইপিএল নিলামে। কেবল আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা এই ফাস্ট বোলারকে 15 কোটি রুপিতে কিনে নিয়েছে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমনকি আইপিএল এর দলটা একটা বিশেষ